এডিএইচডি যে ঔষধ, এটা আমরা জানি এটা যে এক ধরনের নিউরো আপনার মেডিসিন সম্ভবত, আমি যদি ডাক্তার না আমি বলতে পারবো না, বাট এটা কি বিভিন্ন জায়গাতে রিপোর্ট আসছে যে ইটস এ ভেরি অ্যালার্মিং নিউজ যে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদের একটা বড় অংশ এটাকে তাদের যৌন উত্তেজক ওষুধ হিসেবে ব্যবহার করছে এবং ধীরে ধীরে আসক্তিও বাড়ছে এই ব্যাপারে। সো আপনার কাছে জানতে চাই যে ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যান্ড এনি এক্সপিরিয়েন্স। জি, ধন্যবাদ জনাব তাহের ভাই, অনেক অনেক সালাম জানাচ্ছি সমস্ত প্যানেলিস্ট সহ সকল দর্শকবৃন্দকে। যে রিসেন্টলি আমি আমার ক্লিনিকে দেখলাম যে বেশ কিছু কমিউনিটি পেশেন্ট আপনার এই ড্রাগটা নিয়ে বেশ অনেকটা এডিকশনের দিকে যাচ্ছেন। তো আমি ভাবলাম যে আজকে হয়তো এটা নিয়ে একটু কথা বলি। প্রথমত একটু বলি অ্যাডারালটা কি। অ্যাডারালটা হচ্ছে যে আমরা যেটি তাহির ভাই বলেছেন এডিএইচডি হচ্ছে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটি হচ্ছে যে এক ধরনের মানে হাইপার অ্যাক্টিভিটির জন্য যেগুলি দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বাচ্চা অবস্থায় অল্প বয়সে যখন এটি ধরা পড়ে তখন অনেক সময় যখন বাচ্চাটাকে প্রোভাইডারের কাছে নেওয়া হয়ে থাকে এবং যদি ডায়াগনোজ করা হয়ে থাকে তাহলে অনেক সময় এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে। আরেকটা কারণে এটি দেওয়া হয়ে থাকে সেটিকে আমরা বলি নার্কোলেপসি। নার্কোলেপসি মানে হচ্ছে যে যেমন কেউ কোথাও একটু বসলো সোফাতে বা গাড়িতে, হঠাৎ করে আপনার ঘুম চলে আসলো, এবং এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এটা কিন্তু আপনার রাত্রের ঘুম হচ্ছে না হচ্ছে সেটার সাথে সম্পৃক্ত না, কিন্তু অনেকে যেটাকে আমরা বলি ডে টাইম স্লিপিং, খুবই হঠাৎ করে ঘুম চলে আসলো এবং এটা খুব মারাত্মক, এবং এই সমস্ত কারণেও এটাকে নার্কোলেপসি বলে থাকি। এই সমস্ত কারণেও আমরা অ্যাডারলটা দিয়ে থাকি। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে অ্যাডারলটা কেন সেক্সুয়াল ডিজায়ারটা বৃদ্ধি করে একটু বলে নি। অ্যাডারলের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা একটা হচ্ছে যে ডেক্সট্রোঅ্যাম্ফেটামিন, আরেকটা হচ্ছে অ্যাম্ফেটামিন। দুটো কেমিক্যালেই আমি বলছি, একটু পরেই বুঝতে পারবেন কি জন্য আমি সেটি বলছি। তো এই দুটি সাবস্টেন্স কিন্তু সচরাচর আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আপনার খুবই স্পিড আপ করে থাকে, আপনার ফোকাস যাতে করতে হয়, অ্যালার্ট যাতে থাকতে হয়, তারপর ইনক্রিজ এনার্জি করে থাকে। এগুলো সবই কিন্তু ভালো দিক, সবই এগুলো করা হয়ে থাকে। তাহলে কেন আপনার সেক্সুয়াল ডিজায়ারটা এটাতে বৃদ্ধি করে থাকে? কারণটা হচ্ছে যে যখন এই যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার গুলা, অনেক ব্রেইনের যে নিউরোট্রান্সমিটার আছে, যেমন আমি ডোপামিন বলে থাকি, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এগুলি বলে থাকি, এগুলি কিন্তু সবই কিন্তু বৃদ্ধি পায়। তো আপনারা জানেন ডোপামিনকে অনেক সময় বলি যে কোড এন্ড কোড ফিল গুড হরমোন, মিনস আপনার খুব ভালো লাগবে আপনার কাছে। হ্যাঁ, এই ডোপামিন যদি কম হয়ে থাকে তাহলে ডিপ্রেশন হয়ে থাকে, এবং এই ডোপামিনটা ঠিক থাকলে আপনার মেমোরি, মোটিভেশন এগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে। এবং এট দ্য সেম টাইম যেহেতু আমি বলেছি যে আরেকটা নিউরোট্রান্সমিটার হচ্ছে যে নরএপিনেফ্রিন, যেটা আপনার এনার্জি বৃদ্ধি করে থাকে, অ্যালার্টনেস করে থাকে, এবং সেই সাথে যে সেরোটোনিন যেটা বললাম সেটা আপনার মুড, তারপর স্লিপ, তারপর অ্যাপেটাইট এগুলি কিন্তু খুব ভালোভাবে ইয়ে করে। কিন্তু এই নিউরোট্রান্সমিটার গুলো আবার কিন্তু আপনার সেক্সুয়াল ডিজায়ারকেও বৃদ্ধি করে থাকে। এটি কিভাবে? এই নিউরোট্রান্সমিটার গুলোর জন্য যে সেক্সুয়াল অর্গান গুলোতে আপনার ব্লাড ফ্লোটা বেশি হয়, এবং যার ফলে এটি আপনার তখন অ্যারাউজটা বেশি হয়, সেটি একটি কারণ। আরেকটা কারণ যেটি আমি বলেছি যে নিউরোট্রান্সমিটার গুলো ব্রেনে খুবই বৃদ্ধি পেয়ে থাকে, এবং এতে এনার্জি বৃদ্ধি পায়, ফোকাস হয়ে থাকে, কনফিডেন্ট বেড়ে যায়, সেটিও একটি কারণ যে আপনার সেক্সুয়াল ডিজায়ারটা তখন বৃদ্ধি পেয়ে থাকে। তো এটি কি হয়, অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে এটি কিন্তু অনেক হাইপার সেক্সুয়ালিটি করে থাকে, মিনস আপনার অনেক অনেক সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আপনার করার ইচ্ছা থাকবে, এবং এই সময় তখন আপনার মাথার ভিতর মানে অনেকটা অ্যাডিকশনের মতো রূপ ধারণ করবে, এবং ওই সময় মানে এটি ছাড়া আর কোনো কিছু মাথায় যেন নাই। এবং এই সময় অনেক সময় এই বিহেভিয়ারকে আমরা অনেক সময় হাইপার সেক্সুয়ালিটি কিংবা কোড এন্ড কোড কম্পালসিভ মাস্টারবেশন এই ধরনের শব্দগুলো অনেক সময় আপনার সাইকোলজিস্ট বা অন্যান্য ডাক্তাররা এইভাবে এই শব্দগুলো ব্যবহার করেছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটি ব্যবহার করলে কতদিন লাস্টিং করে। এগেন এটি ডিপেন্ড করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপর। কারো হয়তো কয়েক মাস পরে এটা নর্মাল হতে পারে, আবার কারো হয়তো আরো দিন দিন বাড়তে থাকে। তো এখন আপনি বুঝবেন কিভাবে? যখনই আপনি এই মেডিসিনটা নিচ্ছেন, বিশেষ করে যারা এডিএইচডির জন্য যদি এই ধরনের কোনো সিমটম দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন, এবং সেটি কেন বলছি সেটা একটু পরেই আসতেছি। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে এটি কি শুধু কি সেক্সুয়াল ডিজায়ারকে বৃদ্ধি করে থাকে, নাকি সেক্সুয়াল ডিজায়ার আবার কমাতেও পারে? হ্যাঁ, এটি কিন্তু আবার কমাতেও পারে। আমি যে আগে দিয়ে দুটো কেমিক্যালের কথা বলছিলাম, একটা হচ্ছে অ্যাম্ফেটামিন আর একটা হচ্ছে যে ডেক্সট্রোঅ্যাম্ফেটামিন। এই অ্যাম্ফেটামিন কম্পোনেন্টের জন্য
এটি কি করে আবার এটি অনেকটা সিম্প্যাথোমাইমেটিক, মিন্স আপনার আমাদের যে শরীরে ব্লাড ভেসেল গুলো আছে এগুলোকে অনেক কনস্ট্রিক্ট করে। এই কনস্ট্রিক্ট যখন করে থাকে তখন সেক্সুয়াল অর্গানে যদি ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করলে তখন ব্লাড ঠিক মতো জানে, এবং তখন ঠিক অপোজিটও হতে পারে, যেটিকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। এবং এই ইরেকটাইল ডিসফাংশন যদি হয়ে থাকে তখন এটিও একটা প্রবলেম হতে পারে। তো সুতরাং এটি দোনো দিক দিতে পারে এবং খুবই কেয়ারফুল থাকতে হবে। এছাড়াও আরো বিভিন্ন আনপ্লেজেন্ট বিভিন্ন ধরনের সিমটম আছে, যেমন নার্ভাসনেস, নজিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো মোটামুটি সচরাচর দেখা যায় আর কি। তাহলে কিভাবে আপনি ম্যানেজ করবেন এই সেক্সুয়াল সাইড এফেক্টটা? একই, যদি এই ধরনের কোনো ডিসকমফোর্ট থাকে আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন, এবং তখন ওনারা কি করবেন, তখন আপনার এই যে বিভিন্ন ফর্মুলেশনটা আছে যে এই মেডিসিনের, এটিকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই মেডিসিনটা এক্সটেন্ডেড রিলিজ এবং ইমিডিয়েট রিলিজ দুটোটি ভার্সনে পাওয়া যায়। তখন যদি এক্সটেন্ডেড রিলিজে এই ধরনের হয়ে থাকে তখন আমরা ইমিডিয়েট রিলিজে থাকি, সাধারণত এটা 4 to 6 আওয়ার্স হয়ে থাকে, তো এই জন্য হতে পারে। আবার অন্য কোনো সময় যদি সেটিও কাজ না করে তাহলে সুইচ মেডিকেশন করতে পারি, আমরা সুইচ করতে পারি। যেমন আমরা যাদের এডিএইচডি আছে তারা জানেন হয়তো অনেক সময় ডাক্তাররা রিটালিনও দিয়ে থাকেন, যেটাকে আমরা মিথাইলফেনিডেট বলে থাকি, কিন্তু মিথাইলফেনিডেটেরও এই ধরনের সিমটম হতে পারে। অনেক সময় কি হয়, একটা মেডিসিনের যদি একটা সাইড এফেক্ট দেখা দেয়, ঠিক অন্য আরেকটা জেনেরিক মেডিসিনও যদি দেওয়া হয়ে থাকে দেখা যায় যে ওই মেডিসিনটা একটা সুইট করছে ওই পেশেন্টটা। সুতরাং এটিও একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় যেটা হচ্ছে এটা হচ্ছে এডিকশন। এই এডিকশনের জন্য কিন্তু আপনাকে যেরকম আমরা যে কোনো কিছু এডিকশন হলে বিভিন্ন কিছু পদক্ষেপ নিতে হয়, বিভিন্ন কিছু আপনার যা যা করার সেগুলো করতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই এডিকশনের জন্য আপনার তখন অ্যাংজাইটি, ডিপ্রেশন, কনফিউশন, এমনকি সিজারও হতে পারে। তো আমি এখন যেটি বলতে চাচ্ছি যে অনেক এডিএইচডি যাদের নিয়ে থাকেন খুবই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে মা বাবারা, যে এই ধরনের মেডিসিন নিচ্ছেন কিনা এবং এই ধরনের সিমটম হচ্ছে কিনা, এটি একটি কথা। আরেকটা হচ্ছে যে বিশেষ করে আমাদের এই উঠতি যারা টিনেজার কিংবা একটু অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে যে এই মেডিসিনগুলো অফ দ্য লেভেলে অনেক নিচ্ছেন। কারণটা হচ্ছে যে এডিএইচডিটা কিন্তু খুবই মানে সিমটম অনুযায়ী, এটা কোনো ল্যাব টেস্ট নাই বা কোনো কিছু যে এমন কোনো ব্রেইন ইমেজিং নাই যে আপনার হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে। এটা কিভাবে বুঝবো? আমরা তো অনেক কিছু বিভিন্ন টেস্টের উপর নির্ভর করে থাকি সিমটমের সাথে সাথে, কিন্তু এটি অনেকটা আপনার অনেকটা হিস্ট্রির উপর। তো সুতরাং অনেকে হয়তো মিস অ্যাবিউজও করতে পারে এই মেডিসিনটা নেওয়ার জন্য, ডাক্তারকে হয়তো ফলস ইমপ্রেশনও দিতে পারে। সুতরাং ভেরি কেয়ারফুল থাকতে হবে। কারণ আমার কাছে কয়েকজন পেশেন্ট যখন এসেছেন ইমার্জেন্সি রুমে, যখন ওনারা আমার কাছে পাঠিয়েছেন বিভিন্ন হার্ট রিলেটেড প্রবলেমের জন্য, যেমন পালপিটেশন বা অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, তখন আমি বুঝলাম যে এই ধরনের মেডিসিনে এরা অ্যাবিউজ করছেন। সুতরাং ভেরি কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো অবস্থাতেই যাতে এই ধরনের মেডিসিন আমাদের তরুণ সমাজরা যাতে না নিয়ে থাকেন। এনি এজ লিমিট, এটা এই ওষুধ কি কোনো এজ লিমিট আছে আপনার, যে কত বয়স থেকে প্রেসক্রাইব করা হয়? না, কোনো এজ লিমিট নাই ভাই। এবং এটি যেরকম বিভিন্ন ইরেকটাইল ডিসফাংশনের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বাজারে আছে, যেমন সেটানাফিল এই ধরনের, এবং এগুলো তো অনেক সময় বিশেষ করে টিনেজাররা যদি ডাক্তারের কাছে এই ধরনের লজ্জা হয়তো বলতে পারে না, কিংবা ডাক্তাররা প্রোভাইডও করবেন না, প্রেসক্রাইবও করবেন না, তখন এরা কি করে এই ধরনের মেডিসিনের অল্টারনেটিভ খুঁজে নিয়ে থাকে। আবার অনেক সময় একটু বেশি বয়সেও বলে থাকে যে হ্যাঁ, ছোটবেলা থেকে আমার এডিএইচডি ছিল, আমি সবসময় মেডিসিন খাই, এখন এই মেডিসিনটা আপনি দিতে পারবেন কিনা, না হলে আমি ফোকাস করতে পারি না। একই এরা কিন্তু ফুল করতে পারে অনেক প্রোভাইডারকে। সুতরাং যারা প্রাইমারি কেয়ার আছেন কিংবা যে কোনো প্রোভাইডার খুবই কেয়ারফুল থাকতে হবে এই সমস্ত ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি একটা নতুন আপনার মানে বিষয় উন্মোচন করলেন এবং এই বিষয়ে ডেফিনেটলি উইল ফলো ইট আপ। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনাকে।